এ গণজমায়েত পিলখানা হত্যাকাণ্ডে আটক বিডিআর সদস্যদের স্বজনদের সঙ্গে এসেছেন চাকরিচ্যুত তৎকালীন সদস্যরাও। বুধবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন তারা। এ সময় পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, চাকরিতে পুনর্বহাল ও আটকদের মুক্তির দাবি জানানো হয়। তাদেরকে সমর্থন জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা দোষী সাব্যস্ত হয়েছে তারা দোষেই থাকবে, তাহলে পুনর্তদন্ত করে কি লাভ? আমরা বলতে চাই, একজন বিডিআরও যদি রাষ্ট্রীয় জুলুমের শিকার হয়, এই নতুন বাংলাদেশে আমরা ছাত্র সমাজ তা মেনে নেব না। পরে মিছিল নিয়ে শাহবাগের দিকে রওনা হন আন্দোলনকারীরা। দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে আটকে দেয় পুলিশ। পরে সেখানেই অবস্থান কর্মসূচি পালন করে তারা। আমাদের এই 18,500 লোকের পূর্ণবহালের দাবি করছি এবং আমাদেরকে পূর্ণবহাল করতে হবে, ক্ষতিপূরণ সহ চাকরিতে নিতে হবে পূর্ণবহাল, অথবা আমাদেরকে যদি সরকার মহোদয় মনে করে চাকরিতে ফেরানো যাদের বয়স নেই তাদেরকে পুনর্বাসন, সমস্ত ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসন করে দিক, তাহলে এই দেশের মানুষ জানবে বিডিআর বিদ্রোহের নামে যে তকমাটি আমাদেরকে লাগিয়েছে, এই তকমার থেকে অন্ততপক্ষে আমরা মুক্তি চাই। যাদেরকে আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে এই সাজাকে অবৈধ ঘোষণা করতে হবে এবং এই সাজাপ্রাপ্ত ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদেরকে তাদের পূর্ণাঙ্গ সুযোগ সুবিধা সহ চাকরিতে পুনর্বহাল করতে হবে। বাংলাদেশ রাইফেলস নামটাকে পুনর্বহাল করা এবং এই পোশাক আবার ফিরিয়ে নিয়ে আসা। এই জামিনের শুনানিতে যেন আমাদের প্রত্যেকটা নিরপরাধ বিডিআর সৈনিকদেরকে জামিন থেকে মুক্তি দেওয়া হয়। যারা দীর্ঘ 16 বছর যাবৎ বিনা বিচারে এখনও কারাবন্দী আছেন তাদেরকে দ্রুত মুক্তির জন্য, পাশাপাশি যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে দ্রুত পুনর্বাসন সহ সমস্ত সুযোগ সুবিধা ফিরিয়ে দেওয়া না পর্যন্ত আমরা আমাদের অবস্থান চালিয়ে যাব। এ সময় সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা। জানান, গেল 15 বছরের ক্ষোভ আর মানবেতর জীবনযাপনের গল্প। আমাদের খুবই মানবতার জীবনযাপন করতেছি। আমাদের অনেকের ঘরে চাউল থাকে না, কামলা বেচতে হয়, আমাদের রিক্সা চালাতে হয়, আমাদের অন্য ঘরে দারোয়ানগিরি করতে হয়, গার্মেন্টসে সিকিউরিটি গার্ডে চাকরি করতে হয়। নির্যাতিত আর কিছু হতে পারে না। আমাদের বিডিআরের লোকজন বিভিন্ন জায়গায় যারা প্রাইভেট চাকরি করতে গেছে, যখন ওই প্রাইভেট কোম্পানি শুনতে পারছে যে তারা বিডিআর বিদ্রোহ মামলায় তারা ফাঁসা গেছে বা তাদের চাকরি চলে গেছে, তখন প্রাইভেট কোম্পানি তাদেরকে চাকরি দেয় নাই। দাবি বাস্তবায়নে গঠন করা হয় 11 সদস্যের অ্যাডহক কমিটি। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।